দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। কেননা টেস্ট, ওয়ানডে কিংবা টি-20 গেল 2 মাসে 3 সংস্করণে অবনতি হয়েছে বাংলাদেশের, যেখানে বাজে পারফরমেন্সের পর এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির থেকেও দুঃসংবাদ পেল টাইগাররা। গতকাল শারজায় সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে 10 বল হাতে রেখে 5 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। যে কারণেই 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানরা 2-1 ব্যবধানে জয়ের পরই র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। আর তাতেই ওয়ানডে র্যাঙ্কিং এর জায়গা অদল-বদল হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের। এই সংস্করণে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে 9 নম্বরে অবস্থান করছে। অন্যদিকে উন্নতি হয়েছে আফগানিস্তানের, যেখানে এক ধাপ এগিয়ে আফগানিস্তানের বর্তমান অবস্থান হলো 8 নম্বরে। অবশ্য বাংলাদেশ আফগানিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণের র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। ওয়ানডেতে 86 রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের, অন্যদিকে আফগানদের রেটিং পয়েন্ট ছিল 84। বাংলাদেশের বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জয়ের পর হাসমতুল্লাহ শাহিদীর দলের পয়েন্ট বর্তমানে 85, অন্যদিকে সমান 85 পয়েন্ট আছে বাংলাদেশেরও। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল, যে কারণেই 9 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আবার আইসিসির এই হালনাগাদ করা ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 10-এ পরিবর্তন শুধু বাংলাদেশ ও আফগানিস্তানের জায়গাতেই, কেননা 118 পয়েন্ট নিয়ে 1 নম্বরে অবস্থান করছে ভারত এবং 113 পয়েন্ট নিয়ে 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া এবং 3-এ আছে পাকিস্তান, তাদের রেটিং পয়েন্ট 109। অন্যদিকে সর্বশেষ 10 নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট 75। উল্লেখ্য যে ডিসেম্বরের 8, 10 ও 12 তারিখে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে 3 ম্যাচের একটি ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।